नमस्कार बंधुरा टुम्पास ड्रीम किचेने सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাগুর মাছের একটি রেসিপি। আমরা সবাই জানি মাগুর মাছ শরীর বা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। কিভাবে বানাবেন এই রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আগে থেকে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। প্রথমে অল্প তেল দিয়ে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে। তারপরে তেল অ্যাড করে ভালো করে আবার ভেজে নিতে পারেন। অল্প তেলে একেবারে লো হিটে যদি মাছগুলো ভেজে নেওয়া যায় তাহলে মাগুর মাছ ফাটবেও না আর গায়ে তেল ঠিকরেও আসবে না। আর ঢাকনা দিয়েও মাগুর মাছগুলো ভেজে নিতে হবে না। মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে একেবারে লো হিটে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে পারেন। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আবারও একটু তেল অ্যাড করে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আবারও ভেজে নিতে হবে। মাগুর মাছের এই রেসিপিটা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রান্নার টেস্টটি অসাধারণ লাগে। কষা মাংসের স্বাদকেও হার মানাবে। অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলু ও পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে বেশ ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আলু
মশলা কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোও ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। একটু নরম হয়ে এলে টমেটো এর মধ্যে এবারে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে অ্যাড করে দিলাম এখানে জিরের পেস্ট, দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা পুরোটাই বাটা মশলা ব্যবহার করেছি, বাটা মশলার টেস্টই হয় অসাধারণ। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এরপরে অ্যাড করে দিলাম গরম জল, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ফুটে এসেছে, এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই রান্নাটা করে নিতে হবে। ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাগুর মাছগুলো। আলু ও মাছ ভালো করে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখবেন। তৈরি হয়ে গেল তাহলে এই দারুণ স্বাদের মাগুর মাছের এই রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।